আসসালামু আলাইকুম। অবিচ্ছিন্নতা বা কন্টিনিউটি একটি ফাংশনে লেখচিত্র অঙ্কন করতে যদি কোথাও ফাঁকা বা ভাঙা বিদ্যমান না থাকে তবে সাধারণত ওই ফাংশনকে অবিচ্ছিন্ন বলে। যেমন আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলা মাঝখান দিয়ে কোথাও কোনো গ্যাপ নেই। এই যে ফাংশন সুন্দর যাচ্ছে। অন্যথায় ওই ফাংশনটিকে বিচ্ছিন্ন ফাংশন বলে। যেমন এখানে যেতে যেতে মাঝখানে আর লাগলো না, স্কিপ করলো, এখান দিয়ে বিচ্ছিন্ন, এখানে বিচ্ছিন্ন, এখানে বিচ্ছিন্ন। অন্যথায় ওই ফাংশনটি বিচ্ছিন্ন। আচ্ছা, তো উদাহরণগুলো দেওয়া আছে। তো অবিচ্ছিন্ন বা ফাংশনের সংজ্ঞা। তো x সমান a বিন্দুতে ফাংশন f of x কে অবিচ্ছিন্ন বলা হবে যদি f of a সংজ্ঞায়িত হয়। কিভাবে? লিমিট x টেন্ড টু a f of x বিদ্যমান থাকবে, এটা বিদ্যমান থাকবে 1, এবং লিমিট f of x টেন্ড টু a সমান f of a হবে হয়। এখানে লিমিট f of x টেন্ড টু a দ্বারা বোঝায় x ইকুয়ালস a বিন্দুতে f of x এর সীমাস্থ মান, এবং f of a দ্বারা বোঝায় x ইকুয়াল টু a বিন্দুতে f of x এর মান। একটা হচ্ছে লিমিট দ্বারা বোঝায় কি সীমাস্থ মান, লিমিট দ্বারা কি বোঝায় সীমার মান, এর মান না, কিন্তু f of a দ্বারা বোঝায় ওই বিন্দুতেই মান, মানে এর বিন্দুতেই মান। সুতরাং উপরের সংজ্ঞাকে আমরা নিম্নলিখিত ভাবে সংজ্ঞায়িত করতে পারি। x equals to a বিন্দুতে ফাংশন f of x কে অবিচ্ছিন্ন বলা হবে যদি কোন বিন্দুতে? x equals a বিন্দুতে f of a সংজ্ঞায়িত হতে হবে লিমিট লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বিদ্যমান থাকবে, আর এই তিনটাই কি সমান হতে হবে। শর্ত কয়টা? তিনটা। তো এখানে ডেল্টা মাইনাস এপসাইলন এর সংজ্ঞা অনুসারে কি একটি ফাংশন f of x কে x ইকুয়ালস a বিন্দুতে অবিচ্ছিন্ন বলা হবে যদি এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য আমরা ডেল্টা গ্রেটার দেন 0 পাই ক্ষুদ্র পাওয়া যায়, যেটা কি হয় f of x মাইনাস f of a লেস দেন এপসাইলন হয়, এবং x মাইনাস a লেস দেন কি হয়? ডেল্টা হবে। তো উপপাদ্য একে কি বললো যে y ইকুয়ালস f of x ফাংশন x ইকুয়ালস a বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে লিমিট f of x টেন্ডস টু a বিদ্যমান থাকবে, কিন্তু লিমিট x টেন্ডস টু a f of x বিদ্যমান থাকলে x ইকুয়াল a বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন না হতে পারে। তো এখানে প্রমাণে কি বলছে? যদি ফাংশনটি a বিন্দুতে অবিচ্ছিন্ন হয় আমরা কি পাবো? রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান f of a, এটা তো সংজ্ঞা থেকে পড়ে আসছি, যদি অবিচ্ছিন্ন হয় সেক্ষেত্রে এটাই হবে। সুতরাং ইহা নির্দেশ করে লিমিট f of x বিদ্যমান। এবার দ্বিতীয় অংশে কি বলছে আমাদের? দ্বিতীয় অংশে বলছে হচ্ছে যে x টেন্ডস টু a f of x বিদ্যমান থাকলে এ বিন্দুতে ফাংশনটি বিচ্ছিন্ন নাও হতে পারে, মানে বিচ্ছিন্ন হতে পারে বা মাঝখান দিয়ে ভেঙে যেতে পারে। তো কেন ভাঙতে পারে একটু দেখি যে কি কারণ। তো f of x ধরে x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই x মাইনাস a ফাংশনের ক্ষেত্রে, এটা এই ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা, তো রাইট হ্যান্ড লিমিটটা লিখলাম, এটাই লিখলাম, যা আছে তাই লিখলাম। এটাকে আমরা কি জানি? a স্কয়ার a প্লাস b a মাইনাস b লিখলাম, তাহলে a মাইনাস b a মাইনাস b কাটা কি থাকে? x প্লাস a না, এই যে x প্লাস a। তো এটা বসালে কি হয়? 2a না, 2a হইলো। এবার লেফট হ্যান্ড লিমিট বসাইলাম, a প্লাস b a মাইনাস b করলাম, মাইনাস মাইনাস যায় থাকে কি a প্লাস b মানে x প্লাস a, আর এটা বসাই দিলে কি হয়? 2a। তার মানে কি যেহেতু রাইট হ্যান্ড লিমিট সমান লেফট হ্যান্ড লিমিট সমান 2a, সেক্ষেত্রে সুতরাং লিমিট x টেন্ডস টু a f of x কি বিদ্যমান, কিন্তু f of a অসংজ্ঞায়িত হয় x ইকুয়াল a বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয়। কেন?
কেন বিচ্ছিন্ন হবে? কারণ কি আমাদের ৩ টা শর্ত ছিল। f of a কি সংজ্ঞায়িত হতে হবে। প্রথম শর্ত ছিল আমাদের f of a সংজ্ঞায়িত হতে হবে। f of a সংজ্ঞায়িত হলেই আমাদের পরের কাজ করতে পারবো। এরপরে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট দেব। কিন্তু এখানে আমরা কি দেখতেছি? যখন আমরা এই ফাংশনের ক্ষেত্রে কি করতেছি? x এর জায়গায় a দিয়ে দিতেছি বরাবর a, হুবহু, কম না বেশিও না। সেক্ষেত্রে কি 0 হয়ে যাইতেছে। 0 ভাগ সামথিং মানে কি? অসংজ্ঞায়িত। এজন্য অসংজ্ঞায়িত হয়ে গেছে। এখন বিচ্ছিন্ন ফাংশনে কি বলল? আমরা একটু দেখি। যে f of x ফাংশনটি অবিচ্ছিন্ন ফাংশন না হয় তবে f of x কি বলতে হবে? বিচ্ছিন্ন বলতে হবে। তাইলে অবিচ্ছিন্ন না হলে তো অবশ্যই বিচ্ছিন্ন হবে। তাহলে সেক্ষেত্রে কি f of a সংজ্ঞায়িত হবে না? আর f of a সংজ্ঞায়িত এবং লিমিট বিদ্যমান, কিন্তু দুটি কি সমান হবে না? x সমান এই বিন্দুতে f of x কেবলমাত্র বাম দিক হতে অবিচ্ছিন্ন। x equal to এই বিন্দুতে f of x কেবলমাত্র ডান দিক থেকে অবিচ্ছিন্ন। আরেক দিক দিয়ে বিচ্ছিন্ন, একদিক দিয়ে অবিচ্ছিন্ন। একটা মিলবে আরেকটা মিলবে না, এরকম। x equal to এই বিন্দুতে f of x এর লেখচিত্র অঙ্কন করা কি যাবে না, কারণ তো নাই। তো উদাহরণে কি বলছে যে f of x যখন x 0 থেকে বড় হয় 1 হয়, 0 থেকে ছোট হলে 1 হয়, কিন্তু কি শূন্য বিন্দুতে বিচ্ছিন্ন। এজন্য এটা কি, এই যে প্রদত্ত ফাংশন এটা, যেহেতু f of 0 বিদ্যমান নয়, সেক্ষেত্রে একটা পর্যায়ে এটা ভেঙে যাবে, মাঝখান দিয়ে আর মিলাতে পারবো না। তখন এটা বিন্দুতে ফাংশনটা কি বিচ্ছিন্ন। তো উদাহরণ 4 কি বলছে? দেখাও যে f of x by x ফাংশনটি এত বিন্দুতে বিচ্ছিন্ন। আচ্ছা দেখাই। প্রদত্ত ফাংশন লিখলাম, 0 বসাইলাম, যা অসংজ্ঞায়িত না, অসংজ্ঞায়িত। যেহেতু অসংজ্ঞায়িত তার মানে কি এটা কি বিচ্ছিন্ন। অনেক সহজ। এখন আসি ব্যবধিত অবিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা, তো একটি ফাংশন f of x কে a, b ব্যবধিত অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে যদি ওই ব্যবধির মধ্যে প্রত্যেক বিন্দুতে f of x অবিচ্ছিন্ন হয়। প্রত্যেক বিন্দুতে অবিচ্ছিন্ন হতে হবে। কোথায়? প্রত্যেক বিন্দুতে। তাহলে উদাহরণ 6 দেখি কি বলছে। দেখো যে f of x √9 - x² ফাংশনটি -3, 3 ব্যবধিত অবিচ্ছিন্ন। তাহলে এখানে ধরি a belongs to -3, 3 এর মধ্যে আছে। তো লিমিট x টেন্ডস টু a, f of x লিমিট কি √9 - x² বা 9 - a² f of a ধরলো। তো এখন লিমিট x টেন্ডস টু -3 যদি বসাই, আবার ডান পাশেও বসাই, -3 f of x ধরলাম। এখানে আমরা যেটা পাইলাম এটা তো কি পাইছি 0 না। যদি আমরা এখানে বসাই, x এর জায়গায় কি বসাই, -3 বসাই, মানে 3 3 9, 9 থেকে 9 গেলে কি 0 না। এখানে যদি প্লাসটা নিই, পরের বিন্দু নিই, সেক্ষেত্রে কি 0 হইতেছে না। তার মানে কি আমার দুইটাই মিলতেছে, প্রত্যেক বিন্দুতে ফাংশনের মান সমান। সুতরাং প্রদত্ত ফাংশনটি কি -3, 3 ব্যবধিতে কি বিচ্ছিন্ন।